মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তখন অহংকারী হয়ে যায়। অহংকারী মানুষ খুবই ভয়ঙ্কর। অহংকারী মানুষের সঙ্গে মিশে কোনোই আরাম নেই, কারণ এরা সবসময় নিজেকে মহৎ এবং বড়ত্ব বানাতে ব্যস্ত থাকে। আর তখন আপনার নিজেকে খুব ছোট মনে হবে এবং তার সঙ্গে তাল মেলাতে পারবেন না। খোঁজ নিয়ে দেখেন, অহংকারী মানুষের আশেপাশে এবং তার তিন কুলেও কোনো যোগ্যবান মানুষ সে দেখে বড় হয় নাই। এই জন্যে হঠাৎ নিজেকে এত বড় মনে করে। সুতরাং এই মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। আর মনে রাখবেন, যারা প্রকৃত যোগ্যবান এবং যারা সত্যি মহৎ এবং যোগ্যতাবান মানুষ, তারা কখনোই অহংকার করে না এবং নিজের বরত্বকে তা জাহির করতে চায় না। আপনার আচার আচরণ এবং আপনি যেখানে বসে আছেন, আপনি যেই জায়গায় অবস্থান করছেন, যেখানে আপনি প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছেন, মানুষ তো দেখে আপনাকে বুঝতেই পারবে যে আপনি সত্যি কোন লেভেলের। এটা আসলে জাহির করার কিছু নেই। ভালো থাকবেন সবাই। মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তখন অহংকারী হয়ে যায়। অহংকারী মানুষ খুবই ভয়ঙ্কর। অহংকারী মানুষের সঙ্গে মিশে কোনোই আরাম নেই, কারণ এরা সবসময় নিজেকে মহৎ এবং বড়ত্ব বানাতে ব্যস্ত থাকে। আর তখন আপনার নিজেকে খুব ছোট মনে হবে এবং তার সঙ্গে তাল মেলাতে পারবেন না। খোঁজ নিয়ে দেখেন, অহংকারী মানুষের আশেপাশে এবং তার তিন কুলেও কোনো যোগ্যবান মানুষ সে দেখে বড় হয় নাই। এই জন্যে হঠাৎ নিজেকে এত বড় মনে করে। সুতরাং এই মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। আর মনে রাখবেন, যারা প্রকৃত যোগ্যবান এবং যারা সত্যি মহৎ এবং যোগ্যতাবান মানুষ, তারা কখনোই অহংকার করে না এবং নিজের বরত্বকে তা জাহির করতে চায় না। আপনার আচার আচরণ এবং আপনি যেখানে বসে আছেন, আপনি যেই জায়গায় অবস্থান করছেন, যেখানে আপনি প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়েছেন, মানুষ তো দেখে আপনাকে বুঝতেই পারবে যে আপনি সত্যি কোন লেভেলের। এটা আসলে জাহির করার কিছু নেই। ভালো থাকবেন সবাই।